সকালের নরম আলোয় রতনপুর গ্রামের বাজার জেগে উঠেছে। চারিদিকের মানুষের কোলাহল, সবজি বিক্রেতার হাঁক ডাক আর মাটির চুলার ধোঁয়া। গোপাল তার ছোট্ট পরিষ্কার ঠেলাগাড়িটির পাশে দাঁড়িয়ে গরম গরম আলুর পরোটা ভাজছে। তার দোকানে কম ভিড়, কিন্তু যারা আছে তাদের মুখে তৃপ্তির হাসি। পাশেই ভোলার বিশাল দোকান, সে চিৎকার করে তার খদ্দেরকে ডাকছে, চলে আসুন চলে আসুন, ভোলার গরম গরম পরোটা একবার খেলে আর ভুলতে পারবেন না। তাড়াতাড়ি চলে আসুন। একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে গোপালের দোকানের সামনে এসে দাঁড়ায়। তার চোখে খিদে। বাবা, বড্ড খিদে পেয়েছে বাবা। 2 দিন হয়ে গেল আমি কিচ্ছুটি খাইনি। আমাকে তুমি একটা পরোটা দেবে বাবা? আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই বাবা। গোপাল এক মুহূর্তের জন্য তার টাকার বাক্সটার দিকে তাকায়, যেখানে মাত্র কয়েকটা কয়েন পড়ে আছে। তারপর হেসে বৃদ্ধর দিকে তাকায়। পয়সা লাগবে না বাবা, আপনি বসুন, আমি আপনাকে গরম পরোটা ভেজে দিচ্ছি। গোপাল যত্ন করে একটা পরোটা ভেজে আচার দিয়ে সেই বৃদ্ধর হাতে তুলে দেয়। বৃদ্ধ তাকে আশীর্বাদ করতে করতে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে পাশ থেকে ভোলা ব্যঙ্গ করে ওঠে। আবার শুরু করলি তুই তোর ভিক্ষা দেওয়ার পালা? বলি, ব্যবসা করতে এসেছিস নাকি ধর্মশালা খুলেছিস? এভাবে চলতে থাকলে তো তুই তোর বউ আর ছেলেকে নিয়ে পথে বসবি।